রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আধিপত্য ধরে রাখতে বেড়েছে অবৈধ আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি। টানা ৮ মাস ধরে ক্যাম্প জুড়ে চলা সংঘর্ষে চরম নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ। আওয়ামী সরকারের পতন হলেও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং কাউন্সিলর রাষ্ট্রণ বাহিনীর অপরাধ জগৎ এখনও সক্রিয়। দীপু শিকদারের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন এরশাদ আলী। সম্প্রতি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং ওয়ার্ড কাউন্সিলর রাষ্ট্রণ বাহিনীর গুলিতে আহত হয় এই শিশুটি। আমি চাল আনতে গেছিলাম মুদি দোকানে, বাস এখান থেকে বুনিয়া সোহেলরা আয়া সবার গুলি মারতেছিল, বাস আমার 3টা গুলি মাইরা দিছে। এই যে একটা পায়ে আর একটা ঘটনা, একটা হাতে, 2টা বের হইছে, একটা এখনো আছে ঘটনা। মিলনের মতো আরো অনেকেই রক্তাক্ত হয়েছে গুলি বা ধারালো অস্ত্রের আঘাতে। কয়েক হাজার বিহারির বসবাস এই ক্যাম্পে। দুপক্ষের মধ্যে দফায় দফায় এমন রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে টানা ৮ মাস ধরে। এলাকাবাসীর অভিযোগ, ক্যাম্পের আধিপত্য ধরে রাখতে মাদক ব্যবসায়ীরা উন্মাদ হয়ে উঠেছে অস্ত্র ব্যবহারের প্রতিযোগিতায়। ৮ মাস ধরে অনেক কিছু করতেছে, মানুষের উপরও হ্যারাসমেন্ট করতেছে। বাচ্চারা স্কুলে যাইতে পারছে না, বেরিয়ে হতে পারতেছে না। আর মোহাম্মদপুর থানা দিয়ে যেগুলো অস্ত্র এরা নিয়ে আসছে, এটা দিয়ে মানুষকে হত্যা করতেছে। এই যে আমি খাটনি করে বাসা দিয়ে ঘুমাইতে পারি না, একই ব্যবসা, এইসব বন্ধ করে না, পিস্তল নিয়ে গড়ি করে। এরা আদাবর থানা, মোহাম্মদপুর থানা অস্ত্র লুটপাট করেছে ওই রাষ্ট্রনের অধীনে। যখন তখন বাসাবাড়িতে হামলার পাশাপাশি লুটে নেওয়া হচ্ছে মূল্যবান মালামাল। এমন ত্রাসের রাজত্বে আতঙ্কের মধ্যে দিন কাটছে নিরীহ মানুষদের। পোলা পান্ডা এসে আমাদের শাটারে কোপাইছে, পুরা শাটার নষ্ট করে আলেছিল। এলেগে আপনি চাপাটি নিয়ে 3বার পেট্রোল বম মারছে, গুলাগালি করছে। হিরোইন ব্যবসা করে এরা দুনিয়ার ভিড় জাম লাগায়, এগুলো কথা বললে এরা বোম মারে, চাপাটি নিয়ে সকালবেলা সারা রাত ঘুরতে থাকে, যারে তারে কোপ মারে, দোকানপাট খুলতে দেয় না। ওর পরে মনে করেন যে দোকানপাট লুট করে, ঘর লুট করে। অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে 21-এর ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তারা। এর থেকে পরিত্রাণের দাবি বিহারীদের সংগঠন এসপিজিআরসির। রিজন তো বুঝতে পারতেছেন কিসের জন্য যে সংঘর্ষ হয়, ঘর বাড়ি যেন ভাঙাভাঙি হয়, জিনিসপত্র লুট হয় এবং যেন দোকানপাট যেন খুলতে দেওয়া হয় না। কেন? ভাই ব্রাদার আমাদেরই আছে, যদি আমাদের কথা যদি না শোনে তাহলে আলটিমেটলি আমার কাছে একটি পথ আছে, আমি এখান থেকে রিজাইন করে চলে যাব। জেনেভা ক্যাম্পে শান্তি ফিরিয়ে আনতে আর কোনো ছাড় নয় বলে জানায় পুলিশ। আমরা জানি যে ওখানে কিছু অস্ত্র গিয়েছে, শুধু মোহাম্মদপুর ক্যাম্প না, বাহিরেও কিছু সন্ত্রাসীদের কাছে পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র এবং পুলিশের অস্ত্রাগারে অস্ত্র ছিল, সেগুলোও কিছু হারিয়ে গেছে। এই অপরাধে স্বর্গরাজ্যের মাস্টার মাইন্ডের ক্ষেত্রে 0 টলারেন্সের কথাও বলছেন তারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।